প্রতিনিধি হয়ে ওই সুযোগটা নিতে চাই না। আমরা সাধারণ মানুষের কাতারে থাকতে চাই। এজন্য দুর্নীতির দিকে আমার দৃষ্টিটা প্রথমেই থাকবে। আশা করি তারা ব্যতিক্রম একজন প্রতিনিধি পাবে এবার। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নির্বাচনে রাস্তায় নেমে এসেছে, মিছিল করেছে। সাধারণ মানুষ একজন প্রতিনিধির কাছে খোলামেলা কথা বলতে চায়, তাদের মনের কথাগুলো শেয়ার করতে চায়, তাদের আবেগ অনুভূতিগুলো ব্যক্ত করতে চায়। সেটা বিগত সময়ে খুব বেশি সুযোগ তারা পায়নি, কারণ সেই সময়ের দায়িত্বে যারা ছিলেন তারা সুযোগ দেয়নি এটা বলবো না, তাদের কর্মব্যস্ততা সব মিলিয়ে এটা হয়ে ওঠেনি। তবে আমি মনে করি আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে, কারণ আমি ছোটবেলা থেকেই এখন পর্যন্ত পুরো সময়টাই বাগেরহাটে থেকেছি। আন্দোলন সংগ্রাম, জেল জুলুম যাই হোক না কেন, বাগেরহাটের মা মাটি মানুষ থেকে সরে যায়নি। সুতরাং ভবিষ্যতেও বাগেরহাট থেকে অন্য কোথাও সরে যাওয়ার চিন্তা নেই। কাজের জন্য দায়িত্বের খাতিরে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু আমার স্থানটা বাগেরহাটেই হবে। এবং বাগেরহাটের সমস্ত জনগণের জন্য আমার পথ, আমার দ্বার, আমার জায়গাটা উন্মুক্ত থাকবে। তারা তাদের মতো করে তাদের কথাগুলি বলার সুযোগ পাবে এবং আমি সেটা শোনারও মানসিকতা রাখি। এই কথাগুলি শুনলেই ভবিষ্যতের কাজগুলি করা সম্ভব হবে। আশা করি তারা ব্যতিক্রম একজন প্রতিনিধি পাবে এবার। এলাকার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে বসে পরামর্শ করে কাজ শুরু করতে চাই, কিভাবে কাজ করতে হবে। বাগেরহাটের সাধারণ মানুষের কাছে আমার আহ্বান, তারা এখন থেকেই পরিকল্পনা করবে, তারা এখন থেকেই চিন্তা করবে কেমন বাগেরহাট তারা দেখতে চায়, কেমন বাগেরহাট গড়া সম্ভব হলে তারা স্বস্তিতে নিরাপদে থাকতে পারবে। আমি তাদের চিন্তাগুলোকে একত্রিত করে বাস্তবায়ন করতে চাই। চিন্তা করবে বাগেরহাটের জনগণ, বাগেরহাটের সাধারণ মানুষ, কোনটা তাদের প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে সেটাই আমি করতে চাই। এজন্য বাগেরহাটের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান, তাদেরকে বিভিন্ন সেক্টর ওয়াইজ হিসাব ভিত্তিক আমি তাদের সঙ্গে বসে পরামর্শ করে কাজগুলি শুরু করতে চাই যাওয়ার সঙ্গে সঙ্গে। যে প্লট থাকে সেটি গ্রহণ করবেন, আপনি এটিকে আসলে কতটুকু পজিটিভলি দেখছেন, কিভাবে দেখছেন? এটা আমাদের নির্বাচনের পূর্বে আমিরে জামাত ঘোষণা করেছিলেন। এটাই আমাদের সবার কথা, যে নির্বাচনের ক্ষেত্রে বা প্রতিনিধিরা যেভাবে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে যে আমরা তো সাধারণ মানুষই ছিলাম, সেই সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং সাধারণ মানুষ যে সুযোগটা গ্রহণ করার অবস্থায় যেতে পারে না, আমরাও প্রতিনিধি হয়ে ওই সুযোগটা নিতে চাই না। আমরা সাধারণ মানুষের কাতারে থাকতে চাই। সেজন্য ট্যাক্সবিহীন গাড়ি এবং সরকারের সুবিধার যে প্লট বাড়ি, এটা আমরা গ্রহণ করব না। এটা আমাদের সিদ্ধান্ত এরকমই আছে। নির্বাচনের মাধ্যমে বাগেরহাটের 2 আসনের জনগণ তাদের প্রতিনিধি নির্ধারণ করেছে, নির্বাচিত করেছে। এই জন্য আমার পক্ষ থেকে আমি বাগেরহাট 2 আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমার। সাথে সাথে তারা যে কঠিন দায়িত্ব আমার উপর অর্পণ করেছে, এই দায়িত্ব পালনের জন্য তারা তাদের মূল্যবান ভোট দিয়ে যেভাবে সহযোগিতা করেছে, সামনের দিনেও আমার দায়িত্বগুলো পালন করার জন্য তারা যেন আমাকে সহযোগিতা করে, এই আহ্বান তাদের প্রতি আমার থাকবে। শুধু ভোটার নয়, বাগেরহাটের সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নির্বাচনে রাস্তায় নেমে এসেছে, মিছিল করেছে। যারা এখনো ভোট দেওয়ার মতো বয়স যাদের হয়নি, সর্বমহল থেকে যে সহযোগিতা পেয়েছি, এই সহযোগিতার মাধ্যমে আমার মনোবলটা বেড়েছে এবং তাদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সঙ্গে যে কমিটমেন্টগুলো ইতিমধ্যেই করেছি, এই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অনেক ইশতেহারের কথা বলেছি, অনেক কমিটমেন্ট করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের মহতরাম 1 আসনের এমপি মহোদয় বলে দিয়েছেন যে বিষয়টাকে অগ্রাধিকার এই মুহূর্তে দিতে চাই, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি প্রত্যেকটা জায়গা থেকে দূর করা সম্ভব হয়, তাহলে উন্নয়নের কাজটা সহজ হয়ে যায়, মানুষের সেবাটা সুন্দরভাবে পায়। এই জন্য দুর্নীতির দিকে আমার দৃষ্টিটা প্রথমেই থাকবে। প্রত্যেকটা জায়গা থেকে যেন দুর্নীতি দূর করা যায়, আর বেকার সমস্যা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। বেকার সমস্যা দূর হলে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব হবে।